السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. سورة الحشر 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, হে ওইসব লোকজন যারা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান পালন করো। ইত্তাকুল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো, এমন উপায় অবলম্বন করো যাতে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে পারো। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর প্রতি ব্যক্তিকে, সকলকে দেখা উচিত আগামীকালের জন্য সে কি করছে। আপনি আগামীকালের জন্য কি করছেন? কাল কিয়ামতে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, তখন কি নিয়ে দাঁড়াবেন? এমনি মৃত্যু আসার পরে আপনি কি নিয়ে যাবেন সাথে? সেজন্য চিন্তা ভাবনা করা উচিত প্রত্যেককেই। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমরা জানি না কার মৃত্যু কোন সময় হয়, কোন জায়গায় হয়, কোন অবস্থায় হয়। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তাই প্রত্যেকেই সবসময় সচেতন থাকা দরকার, যেন আমার থেকে আল্লাহর কোনো রকমের নাফরমানি না হয়। আমি যেন সবসময় আল্লাহর পথে থাকি, আল্লাহর দিন পালনে নিজেকে ব্যতিব্যস্ত রাখি, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে চলতে পারি। সেজন্য সবাইকে সচেষ্ট থাকা দরকার বা জরুরি, ওয়াজিব। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন ভয় করো আল্লাহকে, সব সময় সচেতন থাকো, রবের বিধিবিধান নিয়মিত তোমরা পালন করো। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এরপর আবার বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানেন তোমরা কি করছো। এ বিষয়ে পরিপূর্ণ ওয়াকিফ হাল আল্লাহ পাক। তোমরা কি করছো, কোথায় কি করছো, সংগোপনে কি করছো, জনসম্মুখে কি করছো, আর যখন মানুষের সামনে থাকো না, নির্জনে থাকো, তখন কি করছো। আল্লাহ একা থাকো, জনসম্মুখে থাকো, সবই আল্লাহ জানেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতটি একটু অনুধাবন করলে আমরা বুঝতে পারি কতটুকু গুরুত্বপূর্ণ এই নির্দেশ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেছেন। আমরা দেখবেন এখন এই যে সময়, আজকেই ফজরের সময় দেখলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ফজরের সালাত যারা পড়ে না কিন্তু খেলতে বসার জন্য সবাই জড়ো হয়ে এক জায়গায় জড়ো হয়ে বসে আছে। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সেদিকে তারা কর্ণপাতী না, তারা ওই টিভির পর্দার দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই জানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আমরা দাবি করি আমি নম্বর 1 মুসলিম ইমানদার, নামাজ পড়ে না ইমানদার, আল্লাহর হুকুম পালন করে না ইমানদার, সালাতের সময় খেল তামাশা নিয়ে বসে আছে, ফজরের সময় নাক ডাকিয়ে ঘুমায়, কিন্তু খেলার সময়
যখন উঠলো যদি নামাজটা পড়তো তবুও তো বোঝা যাচ্ছে যাও নামাজ পড়েছে, নামাজও নাই, ওই টিভির পর্দার সামনে বসে আছে। মুসল্লিয়ান একরাম যারা নিয়মিত সালাত পড়েন তারা মসজিদে যাচ্ছেন, আর তারা এমনি কথিত খেল তামাশায় তারা ব্যস্ত। অতএব আমাদের সকলের উপর ওয়াজিব হলো এই মেসেজ যারা শুনবেন নিজ সাধ্যানুযায়ী মানুষকে বলবেন, নিজেরও আমলের ইসলাহ করবেন, এই কথিত খেল তামাশা থেকে দূরে থাকেন। এই খেলা দেখলে হয় কি, একটা অমুসলিম, একটা আল্লাহর দুশ্মন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, ফেরেশতাদের দুশ্মন, আল্লাহর নেক বান্দাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, প্রেয়ারের প্রতি মহব্বত বুঝতে হয়। যেভাবে আপনারা দেখছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না এক একটা মহব্বত ভালোবাসা তার মনে ঢুকে, একটু বেশ কম হলেই কিনা হয়। অতএব মুসলমান সাবধান, আল্লাহর মহব্বত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে বসান। শুধু নবীর প্রেম, নবীর প্রেম বললেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করলেন না। আল্লাহর প্রতি ভালোবাসা, মাশাআল্লাহ, আল্লাহর হুকুম পালন করেন না। খেল তামাশার সময় আসে, খেল তামাশায় মগ্ন থাকেন, সালাতে মুয়াজ্জিন আল্লাহু আকবার, সেদিকে আর কর্ণপাতই নেই। হাইয়া আলাস সালাহ, কর্ণপাতই নেই। সালাত খায়রুম মিনান নাওম, কর্ণপাতই নেই। তা আপনার মাঝে আর ওই কাফির কুফফারদের মধ্যে পার্থক্য রইল কোথায়? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মানুষ আর কুফর আর শিরকের মধ্যে বেশ কম হলো, ফরাক হচ্ছে সালাত ছেড়ে দেয়া। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মাঝে আর তাদের মাঝে, বিজাতীয়দের মাঝে, কাফির কুফফারদের মাঝে ব্যবধান হচ্ছে, অঙ্গীকার হচ্ছে সালাতের। যে ব্যক্তি সালাত ছেড়ে দিন সে কাফির হয়ে গেল। আপনি সালাতের সময় আপনি এই খেল তামাশায় বসে আছেন, ওইটা কাফির সরাসরি হয় নাকি না ওইটা আরেক মাসলা, কিন্তু হাদিসটা কি একটু অনুধাবন করি আমরা। অতএব মুসলমান, আল্লাহর হুকুম পালন করি, মৌতের কথা স্মরণ করি, কিয়ামতের কথা স্মরণ করি, সালাতের সময় সালাত পড়ি, আল্লাহ নাফরমানি থেকে বাঁচি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।